লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ কী হতে চলেছে আপনার জীবনে? যারা বিবাহ করবেন বলে ভাবছেন, তাদের লাইফে অ্যাকচুয়ালি কীরকমভাবে বিবাহ হবে? হয়তো সম্পর্কে আছেন, হয়তো সম্পর্কে নেই। সবার জন্য এই রিডিং। সম্পর্কে থাকলেই যে সেই সম্পর্ক বিবাহ অবধি যাবে সেটাও কথা নেই, অথবা হয়তো এখন সম্পর্কে নেই কিন্তু কোনো না কোনোভাবে ঠিক দেখবেন বিয়ের কিছুদিন আগে সম্পর্কে কোনো চলে এলেন, তারপরে আপনাদের বিবাহ হলো। একটা ক্ল্যারিটি থাকলে এগোতে সুবিধা হয়। আজকের রিডিংয়ে আমরা সেটাই দেখে নেব। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের এই রিডিং গ্রুপ সিলেকশন আছে। গ্রুপ সিলেকশানে দুটো গ্রুপ আছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আপনাদের নামের প্রথম অক্ষর দিয়ে আপনারা কিন্তু গ্রুপ চুজ করবেন। আমি জুম করে দেবো দেখার জন্য কোন গ্রুপটা আপনাদের জন্য। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে কোনো না কোনোভাবে এটা রেজানেট করবে। আজকের রিডিংয়ে মূলত আমরা এটাই দেখে নেব যে কীভাবে আপনার বিবাহ হতে চলেছে। লাভ ম্যারেজ হবে নাকি আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হবে। যারা বিবাহ হয়ে গেছে তারাও দেখতে পারেন, দেখে তারাও মিলিয়ে নিতে পারেন যে তাদের আলটিমেট কী হয়েছিল, ঠিক আছে, সেইটা ম্যাচ করছে কিনা বা কারেন্ট এনার্জি আপনাদের সঙ্গে ম্যাচ করছে কিনা সেটাও দেখে নিতে পারেন। বাদ বাকি সবাই দেখতে পারেন, মেল, ফিমেল, সিঙ্গেল, যারা রিলেশনে আছেন, ডিভোর্সি, যাদের অলরেডি ব্রেকআপ চলছে, প্রত্যেকের জন্য রিডিং, জেনারেল রিডিং, সবার জন্য রিডিং। ঠিক আছে, রিডিং শুরু করার আগে সিং বলে 3টে লাউড সাউন্ড করব। 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। আমি আমার যেই যত লং ভিডিও আছে সবেতেই আমি সবাইকে অনুরোধ করি প্লিজ একটু চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে সাউন্ডটা শুনবেন, সাউন্ডটা শুনে এনার্জিকে ক্লিন করবেন, কার্ডের এনার্জির সঙ্গে এনার্জি কানেক্ট করবেন। ঠিক আছে, এই একটাই কারণেই যে এনার্জি কানেক্টের কথাটা বলছি, এই কারণেই আমি সবাইকে বলি সাবস্ক্রাইব করবেন বা লাইক, কমেন্ট, শেয়ার কিছু একটা করবেন। এনার্জির এক্সচেঞ্জ হওয়াটা ভীষণ প্রয়োজন, নাহলে কিন্তু রিডিংটা রেজনেট হয়তো করলো কিন্তু আপনি কার্মিক ডেপথের মধ্যে পড়ে যাবেন। ঠিক আছে না? তো এনার্জি এক্সচেঞ্জ করবেন, যে কোনো কাজের জন্য এনার্জি এক্সচেঞ্জ করাটা ভীষণ প্রয়োজন। ওকে, চলুন সবাইকে অনুরোধ করব প্লিজ একটু চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে যখন সাউন্ডটা শেষ হবে আমি আপনাদের বলবো যে প্লিজ এবার চোখটা খুলুন। যখন চোখটা খুলবেন তখন দেখবেন এই গ্রুপ নিজেরা দেখতে পাবেন, নিজেদের গ্রুপ চুজ করে নেবেন। ওকে, চলুন সবাই একটু প্লিজ চোখটা বন্ধ করবেন। চলুন ধীরে ধীরে একটু চোখটা খুলবেন সবাই। আচ্ছা, দুটো গ্রুপ আছে। গ্রুপে আপনাদের নিজেদের নামের অক্ষর আপনারা নিশ্চয়ই দেখতে পেয়ে যাচ্ছেন এখানে। আপনার নাম, ঠিক আছে, গুড নেম, ডাক নামের অক্ষর দিয়ে চুজ করবেন না, নিক নেম দিয়ে চুজ করবেন না। হোয়াট ইজ ইউর গুড নেম, যেটা আপনার ভালো নাম আছে, স্কুল কলেজে যে নাম ইউজ হয় সেই নাম আপনাদের নামের প্রথম অক্ষর আপনারা চুজ করবেন। ওকে, আশা করছি এতক্ষণে সবাই গ্রুপ চুজ করে নিয়েছেন। শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর ACEGIKMOQSUW&Y, চলুন আপনাদের রিডিংটা সবার আগে শুরু করব। সবার প্রথম আপনাদের এনার্জি দেখে নেব, কোন এনার্জির মধ্যে আছেন আপনি, কি চলছে লাইফে, তাহলে আপনি আরও বুঝতে পারবেন যে রিডিংটা আপনার জন্য রেজনেট করছে কিনা। এনার্জি যদি আপনি বুঝতে পারেন, প্রথমেই দেখুন রিডিং রেজনেট করার জন্য এনার্জি রেজনেট করবে। ঠিক আছে, এনার্জি যদি প্রথম থেকেই রেজনেট করে যায় তাহলে কিন্তু দেখবেন রিডিংটা আপনার জন্য অনেকাংশেই মিলে যাচ্ছে। সো দেখুন একটু এনার্জি রেজনেট করে কিনা। যদি বাই এনি চান্স মনে হয় যে না আমার নামের অক্ষর এখানে আছে কিন্তু এনার্জি একেবারেই রেজনেট করছে না, তখন আমি অনুরোধ করব যে গ্রুপ 2 এর একটু শুধুমাত্র এনার্জি রেজনেটটা দেখে নেবেন। যদি এনার্জি রেজনেট করে যায় তখন কিন্তু সেখান থেকেও আপনারা কিছু না কিছু পেয়ে যাবেন। ওকে, বটম অফ দ্য ডেক, রেস্ট অ্যান্ড রিজুভেনেশন। ওকে, অ্যাঞ্জেল অফ লাভ, দ্য থিঙ্কিং উমেন, অ্যাংজাইটি। আমি যেটা আপনাদের এনার্জি এখান থেকে ফিল করতে পারছি সেটা হচ্ছে আপনারা আপনাদের জীবনে যেন প্রচুর পরিমাণে ভালোবাসার অভাব পেয়েছেন।
আপনাদের যেন কোনোভাবে মনে হয়েছে যে লাইফে কেউ আপনাদের কোনো দিন ভালোবাসেনি, এই ধরনের একটা এনার্জির মধ্যে আপনারা যাচ্ছেন। প্রচণ্ড পরিমাণে ওভারথিঙ্ক করেন, যে কোনো সিচুয়েশানকে নিয়ে প্রয়োজনের থেকে অনেক বেশি ভাবা আপনার স্বভাব। বা এরকম হতে পারে যে, এরকম হতে পারে না, এইরকমই জিনিসটা যে আপনি একটা সিচুয়েশান আছে, একটা ঘটনা ঘটেছে, কিন্তু আপনি কি করছেন, সেই ঘটনার সঙ্গে আরও নিজের যে মানে মনের মাধুরী মিশিয়ে আপনি একটা জিনিস বের করে নিয়েছেন। কেউ একটা কথা আপনাকে বলেছে, আলটিমেট সে কথাটা হয়তো বলতে চায়ও নি, সে একটা কোনো কথা বলেছে, তার টোন, তার কথা বলার ধরন, সে কি বলতে চাইছে এইটা নিয়ে আপনি প্রচুর ভেবে ফেললেন। অথবা এরকম এনার্জিতে আছেন আপনি যে আপনার ব্রেনের মধ্যে কনস্ট্যান্ট সেই সিচুয়েশান চলছে। মানে জিনিসটা কীরকম বলুন তো, কেউ ধরুন একটা কথা বললো, চলে গেল, আপনি তাকে সেই মুহূর্তে জবাব দিতে পারলেন না, তারপর নিজের ব্রেনের মধ্যে আপনি কনস্ট্যান্ট ভেবে যাচ্ছেন, এইটা বললে আমার এইটা বলা উচিত ছিল, এই সেন্টেন্সের এগেনস্টে আমার এই, মানে নিজের সঙ্গে নিজে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছেন। এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটি, সবেতেই একটুতেই রেগে যাওয়া, চিড়চিড়ে যে একটা ভাব হয় না, সেই চিড়চিড়ে একটা ভাব আপনার মধ্যে আছে। একটুতেই রেগে যাচ্ছেন, কেউ কিছু বললে তাকে খুব রুডলি বিহেভ করছেন, রুডলি জবাব দিচ্ছেন, এই ধরনের। দেখুন, এই পরিস্থিতি থেকে বেরোনো কিন্তু কোনো বড় জিনিস নয়, আপনার জন্য রেস্ট নেওয়ার একটা এনার্জি আমি পাচ্ছি। সো নিজেকে পুরোপুরি এই জায়গা থেকে কিছুটা ডিসকার্ড করে দিতে হবে। এটা একটা প্র্যাকটিস, জানেন তো, ইমোশনাল অ্যাভেলেবেলমেন্ট, এটা কিন্তু একটা প্র্যাকটিস, খুব প্র্যাকটিস। আপনি বেসিক্যালি আরও কিছু জিনিস আছে আপনার মধ্যে, আপনি একটু প্র্যাকটিক্যাল, একটু লজিক্যাল ব্যক্তি, ঠিক আছে। জীবনে সাকসেস তো চাইছেন, খুব বড় করে সাকসেস চাইছেন, কিন্তু লোকে কি বললো এই জিনিসটা আপনি প্রচণ্ড দেখেন, মানে মানুষকে একটু খুশি করতে চান প্রচণ্ড বেশি, ঠিক আছে। ঝামেলা কোনো কিছুতে করতে চান না, তার সঙ্গে নিজে ঝামেলা চাইছেন না, কিন্তু তার সঙ্গে কি হচ্ছে, এই যে একটা নিজের মধ্যে সিনারিও তৈরি করে ফেলছেন সব সময়, আলটিমেট আমার কি করা উচিত, আলটিমেট কি করলে ভালো থাকবে। ভালোবাসার একটা অভাব, অ্যাঞ্জেল অফ লাভ, আপনি নিজে তো সবাইকে ভালোবাসতে পারছেন, বা নিজে হয়তো নিজের সবটাকে উজাড় করে দিচ্ছেন, কিন্তু কারোর থেকে যে ভালোবাসা পাওয়ার জায়গা, সেই ভালোবাসা পাওয়ার জায়গাটা যেন আপনার লাইফে কোথাও একটা ব্লক হয়ে গেছে। হার্ট চাকরাতে একটা ব্লকেজ এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। নাম্বার 4 আপনার লাইফে খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, কোনো না কোনোভাবে নাম্বার 4 আপনার লাইফে খুব ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করছে। ওকে, এইটা আপনার কারেন্ট এনার্জি। যদি আপনি এই এনার্জির মধ্যে থেকে থাকেন, তাহলে এই রিডিংটা আগে আপনি এগোবেন। আর যদি আপনার লাইফে এরকম কিছুই না হয়ে থাকে, তাহলে জানবেন এই রিডিংটা আপনার জন্য নয়। সব রিডিং সবার সঙ্গে রেজনেট করবে এরকম তো কোনো কথা নেই, জেনারেল রিডিং যেহেতু, হতে পারে কিছু রিডিং রেজনেট করে না, ঠিক আছে। সো তার মধ্যে আপনার রিডিংও থাকতে পারে, যে আপনার হয়তো আজকের রিডিং আপনার জন্য নাও হতে পারে। তো কারেন্ট এনার্জি যে কারণে আমি ম্যাচ করিয়ে নিতে বললাম এইটার সঙ্গে, ঠিক আছে। আপনার জন্য সাজেশন হচ্ছে কিছুটা রেস্ট নিন, এই পরিস্থিতি থেকে কিছুটা নিজেকে বের করে দিন, ঠিক আছে, কিছুটা বের করে দিন। নাইট অফ কাপসের একটা এনার্জি পাচ্ছি, আচ্ছা, যে এসেছে তাকে নেব। 3 অফ পেন্টাকলস অ্যান্ড ইয়েস, হ্যাংম্যান, দ্য স্টার্স। আচ্ছা, আমি না আরেকটা ডেক থেকে 3টে কার্ড নেব, আমার তাহলে একটু সুবিধা হবে, বুঝেছেন, আমার একটুখানি সুবিধা হবে। আরেকটা ডেক থেকে আমি 3টে কার্ড নেব। আচ্ছা, এগুলো এখানে রাখি, আরেকটা ডেক থেকে কার্ড নেব, কারণ যেহেতু আপনার এনার্জিটা খুব কনফিউজিং না হলেও নিতাম আমি একটু ডিটেল ক্ল্যারিফাই করার জন্য। ওকে, আমি একটা কার্ড এক্সপেক্ট করছি বেসিক্যালি, সেই জন্যই নিলাম, মানে নিচ্ছি। এস অফ সোর্ডস, ওকে, 4 অফ ওয়ান্ডস, 4 অফ সোর্ডস। বললাম নাম্বার 4 আপনার লাইফে, এখান থেকে আমি বলেছিলাম না নাম্বার 4 আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। দেখুন, 4 অফ সোর্ডস, 4 অফ ওয়ান্ডস সব পাচ্ছি আমি এখান থেকে, হ্যাঁ। ওকে, বটম অফ দ্য ডেক এখানে আছে আমার কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, আমি এখানে ওয়ান্ডসের কার্ড পেলাম, সোর্ডসের কার্ড পেলাম, সোর্ডস এখানেও
পেন্টাকলস, কাপস, মানে আমি কিন্তু সমস্ত রাশি এখানে কভার হচ্ছে, সমস্ত রাশি পাচ্ছি। ওয়ান্স অর্থাৎ ফায়ার সাইন আছে মেষ, সিংহ, ধনু, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, তার সঙ্গে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন, জেমিনি, তুলা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং টরাস, ভার্গো, ক্যাপ্রিকন অর্থাৎ বৃষকন্যা এবং মকর রাশি। সমস্ত রাশি আমার এখানে মোটামুটি কভার হয়ে গেল, 4টে এলিমেন্টই আমি এখানে পেয়ে গেছি। এবারে আপনাকে আমি কয়েকটা জিনিস বলছি আপনার কারেন্ট সিনারিও দেখে, যে আপনার কি হতে পারে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, এই ধরনের একটা যে ব্যাপারটা আমি করছি। আপনার লাইফে কিন্তু অন্যের অ্যাপ্রুভাল একটা মানে রাখছে, মানে কে কি বলছে, কে মানুষকে কিভাবে, মানে অন্য কেউ যাতে আপনাকে খারাপ না বলে বা অন্য কেউ আপনার সিচুয়েশনকে যাতে কোনোভাবে খারাপ না বলে, এই জিনিসটা কিন্তু আপনার লাইফে ম্যাটার করে। ওকে, আপনি নিজে মনে করেন যে বিয়ে হচ্ছে একটা অনেক বড় সিদ্ধান্ত, বিয়েটা লাইফের কোনো ছোট সিদ্ধান্ত নয়। মেবি এখানে যারা আছেন তাদের একটু লেট ম্যারেজ হতে পারে, একটু দেরিতে হয়তো বিয়ে হতে পারে। তারা নিজের কেরিয়ার নিয়ে ফার্স্টে ফোকাস করবে, নিজের কেরিয়ার, আপনারা যারা এই গ্রুপে আছেন নিজের কেরিয়ার নিয়ে ফার্স্টে ফোকাস করবেন, তারপর বিয়েটাই জীবনের সব, এই ধরনের নয়। সো এই গ্রুপের জন্য কিন্তু বেসিক্যালি আমি অ্যারেঞ্জ ম্যারেজই দেখতে পাচ্ছি টিল নাও। ওকে, খুব প্র্যাকটিক্যাল, আপনি প্রচণ্ড প্র্যাকটিক্যাল একটা মানুষ। এই যে প্র্যাকটিক্যাল, কিন্তু তার সঙ্গে একটা চিন্তা করার একটা চিন্তা আছে আপনার মধ্যে। আপনার খুব ম্যাটার করে সোসাইটি আপনাকে কি বলবে তাই নিয়ে, বা সোসাইটি, ফ্যামিলি, সবাইকে নিয়ে আপনি একসঙ্গে চলতে চাইছেন। আপনি নিজের মনের মধ্যে সবসময় ভাবেন আমি লাইফে আগে কোনো কিছু একটা হয়ে যাই, কিছু একটা বেনে যাই, তারপর আমি বিয়ে করব, বিয়ের পর আমি যেন আমার ওয়াইফ বা হাজব্যান্ডকে সমস্ত কিছু সুখ দিতে পারি। আপনি খুব ফ্রেন্ডলি লাভে বিশ্বাস করেন, কিন্তু সেই ফ্রেন্ডলি লাভ মানে এটা নয় যে আপনি লাভ ম্যারেজ করে নেবেন। আপনার নিজেরও লাভ ম্যারেজ করার খুব একটা ইচ্ছা নেই। এখানে অনেকে আছে যারা রিলেশনশিপে আছেন, কিন্তু যারা রিলেশনশিপে আছেন তাদের রিলেশনশিপটা যে খুব স্মুথ চলছে সেটা নয়, কমিটমেন্ট প্রবলেম থাকতে পারে রিলেশনশিপে। আপনার নিজের এই রিলেশনশিপে মাঝে মাঝে আবদ্ধ বলে মনে হতে পারে। আপনি এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে, এই সম্পর্কটা থেকে বেরিয়ে যখন অন্য কারোর সঙ্গে সময় কাটান, সেখানেও আপনার ভালো লাগতে পারে। এই ধরনের কিছু এনার্জি কিন্তু আমি এই রিডিংটায় পাচ্ছি। আপনি আপনার লাইফে একটা জিনিস আপনি দেখবেন, আপনি এই যে বলছিলাম আমি যে প্রথম থেকে আপনি ভালোবাসা দিয়ে গেছেন, ভালোবাসা পাননি, না পেয়ে পেয়ে আপনি এমন জায়গায় চলে গেছেন যে আপনি এখন জীবনে মনে করছেন ভালোবাসা না হলেও চলবে, আন্ডারস্ট্যান্ডিং যেন থাকে। এই জায়গায় আপনি আপনার লাইফটাকে কিন্তু সেট করে দিয়েছেন যে ঠিক আছে, ভালোবাসা হলে তো খুবই ভালো, কিন্তু বাই এনি চান্স যদি আমি ভালোবাসা না পাই তাহলেও আমার চলে যাবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের যেন আমার কোনো প্রবলেম করে না। এজ আপনার জন্য কিন্তু ম্যাটার করে, ঠিক আছে, এজ আপনার জন্য ম্যাটার করে, বিউটিও আপনার জন্য ম্যাটার করে। আপনি কিন্তু বিয়ের আগে দেখবেন যেন একটু দেখতে ভালো হয়, একটু যেন এজের একটা সমতা থাকে, এই ধরনের জিনিস আপনার মধ্যে আছে। আপনি ভবিষ্যতের কথা ভাবতে প্রচণ্ড ভালোবাসেন। এই যে বললাম একটা চিন্তার তো প্রথমেই পেয়ে গেছিলাম, ভবিষ্যতের কথা ভাবতে আপনি প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু সেখানে তার সঙ্গে এটাও আছে, বিয়ের জন্য কোনো তাড়াহুড়ো আপনার নেই। আপনি মনে করছেন ঠিক আছে হয়ে যাবে, ঠাকুর যা করবে তাই হবে, আমি চেষ্টা করেছি, আমি আর কি করতে পারি, এই ধরনের কিছু এনার্জি হচ্ছে। তো বেসিক্যালি এই গ্রুপের জন্য আমি কিন্তু লাভ ম্যারেজ দেখতে পেলাম না, ঠিক আছে, আমি এই গ্রুপের জন্য অ্যারেঞ্জ ম্যারেজ দেখতে পেয়েছি। এবার আমি টাইম অরাকল কার্ড থেকে একটু দেখে নেব মোটামুটি কি টাইম আপনি এক্সপেক্ট করতে পারেন অ্যারেঞ্জ ম্যারেজের হলেও, যদি আপনার কথা চলে বা আপনি যদি ভেবে থাকেন যে হ্যাঁ বিয়ে করব। আমি এই রিডিংটা না বলতে বলছি, আমি আমার যখন ইউটিউব অ্যানালিসিস করেছি তো ওখানে দেখেছি 13 থেকে 16 বছরের বা 13 থেকে 18 বছরের গ্রুপও আছে এখানে। সো যারা এই গ্রুপের আছে বাচ্চারা, তারাও যদি এই রিডিংটা দেখে লাভ ম্যারেজ, আমি তাদের বলবো প্লিজ আপনারা এই রিডিংটা থেকে একটু দূরেই থাকুন। এই বয়সটা না স্টাডি, লেখাপড়া করার জন্য বয়স, কেরিয়ার নিয়ে ভাবার বয়স, এই বয়সটা বিয়ের জন্য নয়, ঠিক আছে। যদি কোনো 13 থেকে 16, 18 বছরের অবধি বাচ্চারা থাকো বা থাকেন, তাদের অনুরোধ করবো যে না, বিয়ে সংক্রান্ত রিডিং আপনারা প্লিজ দেখবেন না, কেমন? আচ্ছা, টাইম ওরাকল থেকে আমি দুটো কার্ড নেব। টেক আ ব্রেক, এই যে বললাম ফাস্টার দ্যান ইউ থিঙ্ক, যখন দেখুন বটম অফ দ্য ডেক, অ্যালাউ থিংস টু কাম, যখন জিনিসটা শুরু হবে তখন কিন্তু আবার এত তাড়াতাড়ি হয়ে যাবে যে আপনি ভাবছেন ঠিক আছে হচ্ছে, হবে, করব,
এইরকম একটা এনার্জি আপনার মধ্যে আছে। এই যে বললাম না যে কোনো তাড়াহুড়ো নেই আপনাদের বিয়ের জন্য, কিন্তু যখন আবার কথা শুরু হবে, যখন আবার সম্বন্ধ আসতে শুরু করবে বা সম্বন্ধ আপনার বাড়ি থেকে দেখতে শুরু করুক, আপনি নিজে দেখতে শুরু করুন বা কোথাও বিজ্ঞাপন দিয়ে হোক, তখন কিন্তু এতটা তাড়াতাড়ি হয়ে যাবে যে আপনি ভাবতেও পারবেন না। টেক আ ব্রেকের কেন কার্ড এসছে? এই যে এই মুহূর্তে আপনার মধ্যে অ্যাংজাইটি আছে, আপনি যে কনস্ট্যান্ট চিন্তা করে যাচ্ছেন, এই এনার্জিটার থেকে আপনাকে বলছে একটুখানি ব্রেক নেওয়ার জন্য, রেস্ট। এই দেখুন রেস্টের এনার্জি পেয়েছিলাম না একদম প্রথমেই। সো একটু রেস্ট নেওয়ার কথা আপনাকে বলা হচ্ছে, নিজেকে সব কিছু থেকে ডিটাচ করে দিন। এই ডিটাচ মানে কিন্তু আমি পৃথিবীর দুনিয়াদারি থেকে ডিটাচের কথা বলছি না। ডিটাচ মানে এটা বলতে চাইছি আমি যে এই চিন্তা ভাবনা থেকে নিজেকে একটু ডিটাচ করুন। এই যে প্রচণ্ড রকম ওভার থিঙ্কিংয়ের একটা প্রবলেম আছে আপনার মধ্যে, এই চিন্তাটা থেকে একটু নিজেকে ডিটাচ করুন, এই জায়গাটা থেকে একটুখানি বেরিয়ে আসুন, একটুখানি বেরিয়ে আসুন, হয়ে যাবে। যখন হবে তখন আবার আপনি যতটা ভাবছেন যে কি করব কি না করব, তার থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। হয়তো কোথাও দেখা করতে গেলেন, গিয়েই পাকা কথা বলে এলেন, পাকা দেখা হয়ে গেল আপনার, এরকমও হতে পারে। বা কেউ আপনাকে দেখতে এলো বাড়িতে, এসে পাকা দেখা হয়ে গেল। কোথাও কোনো বিয়ে বাড়িতে গেছেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, এর কিন্তু একটা চান্সেস আছে, বুঝেছেন? 4 of 1। কোনো গ্যাদারিংয়ে গেলেন, কোনো অনুষ্ঠানে গেলেন, সেখানে হঠাৎ করে আপনার বিয়ের কথাবার্তা শুরু হলো, হয়ে আবার দেখবেন যে সেটা ইমিডিয়েট হয়তো পাকা দেখার পাকা কথায় পরিণত হয়ে গেল। এই রকমের এনার্জি আছে। আন্ডারস্ট্যান্ডিং, ওই যে বললাম না, আপনি ভালোবাসাটা কিন্তু এখন আপনার কাছে আর মুখ্য নয়। অ্যারেঞ্জ ম্যারেজ হবে, খুব প্র্যাকটিক্যাল আছেন, কিন্তু আপনি যে ভালোবাসা চাইছেন যে হ্যাঁ এমন কেউ আসবে লাইফে আমাকে ভালোবাসুক, একেবারে আতপুতো করে রাখুক, এই জিনিসটা এখন আর আপনার মধ্যে নেই। এখন আপনার মধ্যে আছে আমাকে কেউ এমন একজন আমার লাইফে চাই যে আমাকে বুঝলেই হবে, বোঝা জিনিসটা এখন আপনার মধ্যে চলে এসেছে। সেই জন্য আপনি চাইছেন যে ফ্যামিলি নিয়ে চলতে ভালোবাসা মানুষ না, বেভরি, একটু সাহস আপনাকে আনতে হবে। যে যে চিন্তার মধ্যে আপনি আছেন, এই চিন্তা থেকে বেরোনোর একটু সাহস, অথবা বিয়ের জন্য প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য একটু সাহস। বিয়ে যখন করবেন, যদি করেন, যদি করার মতো মানসিকতা যখন তৈরি হবে, বিয়ে নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই। বিয়ে মানেই যে করতেই হবে, না করলে যে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এরকম কিছু নয়, এটা জাস্ট একটা জিনিস, ঠিক আছে? সো নিজের মনের মধ্যে একটু সাহস আনুন। সবসময় ভয় পেয়ে সব জায়গা থেকে পিছিয়ে এলে কিন্তু হবে না। আননোন জায়গা, আপনার প্রতিটা স্টেপের ওপর আপনাকে ভরসা রাখতে হবে। হয়ে যাবে বলে কিন্তু কিছু লাইফে হয় না। আপনি যদি কোনো রকম অ্যাকশান না নেন, কর্ম না করলে তার ফল পাবেন না। কর্ম করে ফলের আশা না করতে বলা হয়েছে, মানে ফল তোমার হাতে নেই, যেটা হবার সেটাই হবে। ওপরওয়ালা যা লিখে দিয়েছে একমাত্র সে যদি মনে করে তবেই সে কাটবে, নাহলে কিন্তু আপনার আমার কারোর কাটার ক্ষমতা নেই। অ্যাস্ট্রোলজি কিন্তু ভবিষ্যৎ বদলাবার দাবা, আমি জানি না ভবিষ্যৎ বদলাবার প্রতিজ্ঞা বা ভবিষ্যৎ বদলাবার জন্য কেউ বলেন কি না। আমি আজ অবধি যারা রিডিং করেছেন তাদের কাউকে বলিনি যে ভবিষ্যৎ বদলে যাবে। আমি কেন, অ্যাস্ট্রোলজির কাজই হচ্ছে একটা সঠিক পথ দেখানো, যে পথ অনুযায়ী আপনি চললে আপনার ভালো হবে। সো সেই পথে আপনাকে চলতে হবে, কাজটা আপনাকে করতে হবে, তবে আপনি সেখান থেকে কিন্তু এগোতে পারবেন। আন্ডারস্ট্যান্ডিংটা প্রয়োজন। লাইফে ভালোবাসা তো থাকতে থাকতে চলেও আসবে। একটা যদি আপনি পশু পাখির সঙ্গেও সারা জীবন থেকে যান, তার প্রতিও আপনার মায়া মমতা ভালোবাসা সব চলে আসবে। কিন্তু যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সে জীবন একেবারে মানে খুব খারাপ জীবন। বিয়ে করলে পরে করুন, দেরিতে হোক, কিন্তু যখনই হবে তখন যেন আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে। এটা হলেই তাহলেই জীবনটা দেখবেন অনেক ভালো সুরক্ষিত থাকবে। ঠিক আছে, চলুন, গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন, এতটুকুই রইল গ্রুপ 1-এর রিডিং। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর BDFH JLNP RTVX অ্যান্ড Z, চলুন আপনাদের রিডিংটা শুরু করব। সবার প্রথমে আপনাদের কারেন্ট এনার্জি দেখে নেব। আপনারা এই মুহূর্তে কোন এনার্জির মধ্যে আছেন। যদি এনার্জি রেজনেট করে তাহলে এই রিডিং কিন্তু আপনার জন্য। যদি এই এনার্জি আপনার সঙ্গে রেজনেট না করে তাহলে গ্রুপ 1-এর একবারটি এনার্জিটা দেখে নেবেন। হ্যাঁ,
গ্রুপ 1-এর এনার্জি যদি আপনার সঙ্গে রেজোনেট করে, আর যদি দেখছেন যে না দুটোতেই কারেন্ট এনার্জি আপনাদের যা বলেছি সেই অনুযায়ী আপনাদের কিন্তু এনার্জি রেজোনেট করছে না, তার মানে জানবেন এই রিডিংটা আপনার জন্য নয়। তার কারণ হচ্ছে, কেন নয়, তার কারণ হচ্ছে, তিনটে কার্ড এসে গেছে, ওকে। তার কারণ হচ্ছে যে দেখুন, সব রিডিং সবার জন্য হবে সেরকম কোনো কথা নেই কিন্তু, হ্যাঁ। আমরা আমাদের লাইফে অনেক সময় হয়, এটা জেনারেল রিডিং যেহেতু, যে রিডিং হয়তো সঙ্গে হলো না, হয়তো আপনার সঙ্গে রেজোনেট করলো না। চ্যানেলে আরও অনেক রিডিং আছে, সেগুলো দেখবেন। এই রিডিংটা হয়তো আপনার জন্য নয়। সো সবার আগে কারেন্ট এনার্জিকে আপনাকে মেনে নিতে হবে, কারেন্ট এনার্জি আপনাকে দেখতে হবে। ভিক্টরি, ইনভিজিশন অ্যান্ড সেকেন্ড চক্র, আর্কানজেল এরিয়াল। আপনার খুব ইন্টারেস্টিং এনার্জি আছে, বুঝেছেন? সেলফ ডিপেন্ডেন্ট। লাইফে নিজে কি করতে চান সে সম্পর্কে আপনি খুব স্পেসিফিক। মাঝে মাঝে একটু ডিসিশন নিতে প্রবলেম হয়, এটা করব না এটা করব, এই নিয়ে একটুখানি সংশয় থাকে, কিন্তু আপনি হচ্ছেন প্রোভাইডার, অর্থাৎ আপনি দায়িত্ব নেন। আপনার উপর ফ্যামিলির দায়িত্ব থাকতে পারে। খুব ছোট থেকে আপনি যদি পড়াশোনা করছেন, ধরুন আপনি জানেন আমাকে বড় হয়ে এই স্ট্রিমে পড়াশোনা করতে হবে, তারপরে আমি এই জবটা করব, তারপরে আমি এই কাজটা করব, এই ধরনের একটা এনার্জি আপনার মধ্যে খুব স্পেসিফিক। কোনো জিনিস যখনই আপনার আপনার জায়গায় চলে আসে, কোনো জিনিস ধরুন যখনই আপনার আয়ত্তে চলে এলো, তখন আপনি সেটা সম্পর্কে অনেক দূরদর্শিতা নিয়ে ভাবেন, অনেক দূর ভাবতে থাকেন। এমনটা নয় যে আপনি জানেন না আপনার লাইফে কী করব, আপনি খুব ভালো করে জানেন আপনাকে লাইফে এক্স্যাক্টলি কী করতে হবে, লাইফে কী করা উচিত, লাইফে কীভাবে চললে আপনার ভালো হবে। আপনি নিজের কাজ সম্পর্কে খুব স্পেসিফিক। ফ্যামিলির দায়িত্ব নেবেন, আপনি ফ্যামিলির দায়িত্ব নেওয়া একজন মানুষ। লাইফ প্ল্যানিং খুব আগে থাকতে করে রাখেন, খুব আগে থাকতে, অনেক আগে থাকতে। জীবনে আপনি প্রচণ্ড রকমের স্পেসিফিক, জয় আপনার চাই এরকমের একটা জিনিস। এর জন্য আপনাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু হতে হয়েছে, এমনটা নয় বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে হয়নি। অনেক সময় অনেক প্রবলেম এসছে, অনেক কিছু এমন হয়েছে যেখানে আপনার মনে হয়েছে যে কী হবে, আদৌ কি আমি এটা করতে পারবো, আদৌ কি এটা আমার চলবে, কিন্তু আলটিমেট আপনি কোনো না কোনোভাবে উতরেছেন। আপনি আপনার রেসপন্সিবিলিটি যেগুলো আছে, আপনাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়, সেগুলো আপনি কিন্তু খুব ভালোভাবে পালন করেন, এবং তার সঙ্গে সবথেকে ভালো যে গুণটা আপনার মধ্যে আছে সেটা হচ্ছে নিজের দায়িত্ব আপনি অন্য কাউকে দিতে চান না। নিজের দায়িত্ব আপনি নিজেই নেবেন, যতই ঝড় আসুক, যতই ঝাপটা আসুক। আপনার সেকেন্ড চাকরা খুব ভালো, স্যাক্রাল চাকরা খুব ভালো। স্যাক্রাল চাকরা ভালো থাকলে কি হয়, আপনি ক্রিয়েটিভ মানুষ, খুব ভালো রকমের ক্রিয়েটিভিটি আপনার জন্য আছে। আপনি খুব এনার্জি, খুব এনথুসিয়াস আপনার মধ্যে, এনথুসিয়াজম আছে প্রচণ্ড, খুব এনার্জেটিক পারসন আপনি, দৌড়ঝাঁপ করে কথা বলবেন। আপনাদের মোটামুটিভাবে শারীরিক গঠন কীরকম বলুন তো, একটু পাতলার দিকে, অনেক বেশি স্থূলতা হয়তো নেই, কিন্তু এমনটা নয় পুরো গ্রুপে কারোরই থাকবে না, থাকতে পারে, বাট বেশিরভাগ মানুষেরই, ঠিক আছে না, স্থূলতা নেই জিনিসটা শরীরের মধ্যে। খুব সুঠাম, কর্মঠ, কাজের এনার্জি আছে। একটা খুব বাজে জিনিস হচ্ছে সারাদিন বিছানায় শুয়ে বসে থাকবো, কাটাবো, এই ধরনের এনার্জি আপনার মধ্যে নেই। কিছু না কিছু করতে হবে, আপনি কাজ করতে পারেন, খুব ভালো রেসপন্সিবিলিটি নিতে পারেন, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার এনার্জি। এই এনার্জি যদি আপনার সঙ্গে ম্যাচ করে তাহলে কিন্তু এই রিডিং আপনার জন্য। ওকে, চলুন এবার আমি দেখে নেব আলটিমেট আপনার কি হতে চলেছে, বিয়ের ব্যাপারটায় আপনার কি হতে চলেছে, লাভ নাকি অ্যারেঞ্জ। এত কাট পড়েছে ভগবান। বিয়ের ব্যাপারে আপনার কি হতে চলেছে, লাভ নাকি অ্যারেঞ্জ। পেজ অফ ওয়ান্ডসের কার্ড পেয়েছি। আচ্ছা, আপনি এই যে নিজের ডিসিশন নিজে নিতে পারেন না, সেক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি লাভ ম্যারেজই হবে আপনার। বাকি দেখছি আর কি কি কার্ড আসে দেখি, কিন্তু সেখানেও কিছু না কিছু প্রবলেম আছে, লাভ ম্যারেজ হলেও কিছু প্রবলেম আসছে। দেখি কি কার্ড আসে। আর এখান থেকে নেব, আরও একটা ডেক থেকে 3টে ট্যারো কার্ড নেব, নিয়ে একসাথে বলবো। হ্যাঁ, টেম্পারেন্স, বটম অফ দ্য ডেক কি আছে, কিং অফ সোর্ডস। ওকে, আরও 3টে কার্ড আমি নেব, নিয়ে তারপরে আমি একেবারে রিডিংটা দেখব যে কি আসতে চলেছে লাইফে আপনার, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। নাম্বার 8 আপনার লাইফে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। এবার নাম্বার 8 যখন আপনার লাইফে গুরুত্বপূর্ণ একটা জায়গা নিচ্ছে এখানে না, সেক্ষেত্রে একটা জিনিস আপনি দেখবেন লাইফে যেন সব কিছুই ডিলে হচ্ছে, কোনো কিছুই খুব সহজে যেন আপনার হচ্ছে না নয়, কিন্তু খুব বেশি সহজে যে কাজটা আপনার হয়ে যাওয়ার কথা
সেই খুব সহজে কাজটা হচ্ছে না। কাজে দেখবেন সবসময় যেন মনে হয় আপনার কাউকে সাহায্য নিয়ে তারপরে কাজ করতে হচ্ছে, কিন্তু আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসেন। এইখান থেকেই একটা প্রবলেম হচ্ছে, আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসেন, কিন্তু খুব ইন্টারেস্টিং কার্ড পেয়েছি কিছু, বুঝেছেন? পেজ অফ সোর্ডস, টাওয়ার, এখানে আমি পেলাম কি পেজ অফ ওয়ান্ডস, 5 অফ ওয়ান্ডস, দ্য টেম্পারেন্স, পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, বুঝেছেন? সো একটা ডিয়ারিং ব্যাপার তো আপনার মধ্যে আছে, খুব চার্মিং ব্যাপার আপনার মধ্যে আছে। আপনাদের লাভ ম্যারেজই হবে, কিন্তু পেজের না 3টে কাটবে। দেখুন এখানে 2বার পেজ পেলে মানে একদম খুব স্টার্টিংয়ে আপনাদের গ্রুপের মধ্যে অনেকে আছেন যারা হয়তো খুব রিসেন্ট, মানে যাদের লাভ লাইফ খুব নব্য, খুব রিসেন্ট লাভ লাইফ, খুব রিসেন্ট হয়তো কারোর সঙ্গে কোনো সম্পর্কে গেছেন, এই ধরনের একটা জিনিস আপনাদের মধ্যে হতে পারে, বুঝেছেন? লাভ ম্যারেজ তো আছে, কিন্তু আমি এখানে তার সঙ্গে দুটো জিনিস পাচ্ছি, 5 অফ ওয়ান্ডসের কার্ড পাচ্ছি, টাওয়ারের কার্ড পাচ্ছি। এই জিনিসটা আপনাকে কি করছে বলুন তো? দুটো জিনিস। এক, লাভ ম্যারেজ করবেন, লাভ ম্যারেজে আপনার ভরসা আছে, পার্টনার আছে, লাভ ম্যারেজ মানে প্রেম করে বিয়ে করবেন, এতটুকু আপনি নিজে জানেন, কিন্তু আপনি নিজে এতটাই প্র্যাকটিক্যাল, এই যে জয় আপনার চাই, ভিক্টরি আপনাকে পেতেই হবে, এই ধরনের যে একটা আপনার মানসিকতা আছে যে সব কিছু আমি করবো, রেসপন্সিবিলিটিস আমি নেবো, তার ফলে কী হচ্ছে না, আপনার মধ্যে একটুখানি অ্যারোগেন্সিও চলে এসেছে। এইবার এর জন্য কী হচ্ছে, ফ্যামিলির যদি সাপোজ ধরুন ফ্যামিলি যদি ভুল কিছু করে ফেলে, ফ্যামিলি যদি আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে ভুল কিছু বলে ফেললো, বা ফ্যামিলির কোনো কথাতে ধরুন আপনাদের রিলেশনশিপে প্রবলেম হলো, আপনি এমন এনার্জিতে আছেন যে আপনি ফ্যামিলিও ছেড়ে দেবেন। আবার যদি আপনার মনে হয় যে আপনি ভুল করেছেন, ঠিক আছে, আপনি ভুল করেছেন, এই বিয়েটা আপনার করা সঠিক হয়নি, আপনার পার্টনার আপনার মনের মতো হচ্ছে না, বা আপনি যেটা ভেবেছিলেন সেটা হচ্ছে না, আপনি পার্টনারকেও ডিভোর্স দিতে ভাববেন না। এই ধরনের একটা এনার্জি আপনার মধ্যে কাজ করছে। করবেন তো লাভ ম্যারেজই, যেহেতু আপনি নিজের কাজ নিজে করতে ভালোবাসেন, নিজে ডিসিশন নিতে ভালোবাসেন, রেসপন্সিবিলিটি নিতে ভালোবাসেন, সেহেতু করবেন তো আপনি লাভ ম্যারেজই। কিন্তু এই যে একটা কনফ্লিক্টের এনার্জি আছে আপনার মধ্যে, এই কনফ্লিক্টের এনার্জিটা কিন্তু আপনাকে এর জন্য ভবিষ্যৎটা কী হবে সেটা নিয়ে একটুখানি ভাবার জায়গা আছে, বুঝেছেন? আপনি কোনো কিছুতেই পিছুপা হবেন না, কোনো কিছুতেই পিছুপা হবেন না যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আজকে আমার লাইফ পার্টনার আমাকে বাজে বিহেভ করছে, আমি লাভ ম্যারেজ করেছি বলে এই পার্টনারের সঙ্গেই আমাকে থাকতে হবে, এই জিনিসটা আবার আপনার মধ্যে নেই। ও ঠিক আছে, যা হয়েছে হয়েছে, যা করেছি করেছি, ভুল করেছি, আবার আমি শুধরে নেব। চেষ্টা করবেন, ব্যালেন্সের চেষ্টা করবেন, আপনার মধ্যে একটা ব্যালেন্সের চেষ্টা করার জায়গা আছে। আমি সোর্ডস, পেন্টাকলস, এখানে কি পেলাম, ওয়ান, ঠিক আছে। তার মানে মোটামুটি আমি কিন্তু এখানে ওয়াটার সাইনটা আপনাদের পেলাম না দেখতে। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন অর্থাৎ বিশ্বকন্যা, মকর, এই রাশিগুলোর আমি এনার্জি পাচ্ছি ওয়াটার সাইন নিয়ে। এবার দেখুন, একটা লাভ ম্যারেজে আমি ওয়াটার সাইন পেলাম না, মানে বুঝতে পারছেন, আপনারা প্রেম করছেন কিন্তু সেখানেও আপনারা খুব বেশি ক্যালকুলেটিভ, প্রচণ্ড ক্যালকুলেশন করে প্রেম করছেন। এর সঙ্গে বিয়ে হলে আমার কি কি হতে পারে, প্রোজ অ্যান্ড কনস, কি ভালো হতে পারে কি খারাপ হতে পারে, মানে লাইফটাকে আপনি কর্পোরেট লাইফে ফেলে দিয়েছেন, পার্সোনাল লাইফটাকেও। ওকে, খুব বেশি এই যে ইনডিসিশন একটা আপনার মধ্যে আছে না, আপনি প্রচণ্ড বেশি সমস্ত কিছুর ভালো দিক খারাপ দিক নোট ডাউন করে মানে নিজের ওপরে এত কাজ করতে আসছেন যে ইমোশনসটাকে আপনি মেরে ফেলেছেন। লাভ ম্যারেজ তাহলে আপনি কেন করবেন? ইমোশনস মেরে ফেললে তো অ্যারেঞ্জ ম্যারেজ করার কথা, লাভ ম্যারেজ কেন করবেন? লাভ ম্যারেজ আপনি এই জন্য করবেন যে আপনি ইমোশনসটাকে তো শেষ করে দিয়েছেন, কিন্তু তার সঙ্গে ওই প্রচণ্ড ক্যালকুলেটিভ, দেখে দিলে কে কি দেখে দেবে, কে কি করবে, আমি বাবা এরকম করতে পারবো না, এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনার মধ্যে আছে। আর একটা জিনিস যেটা লাইফে যদি আপনি কোনো ভুল করে ফেলেন, সেই ভুল করে সেটা থেকে চলার থেকে আপনি নিজেকে গুরুত্ব দিতে বেশি পছন্দ করেন, নিজেকে ভালোবাসা, সেলফ লাভ আপনার মধ্যে ভরে আছে, ভালো জিনিস, সেলফ লাভ ভালো জিনিস, কিন্তু বিয়ে একটা এমন জিনিস সেখানে যদি আপনি প্রচণ্ড অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু
বিয়ে করার সেখানে কোনো মানে হয় না। একটা দুটো মানুষ দুটো আলাদা পরিস্থিতি থেকে আসবে, আপনাদের দুজন সম্পূর্ণ আলাদা আপব্রিঙ্গিং, দুজনের বাবা মা আলাদা, ভাই বোন আলাদা, পরিবেশ আলাদা, স্কুল কলেজ আলাদা, সব আলাদা। সেই দুটো মানুষ যখন এক জায়গায় হবে, হয়েই যদি আপনি এটা এক্সপেক্ট করেন যে ও আমাকে আমার মতো করে বুঝবে, আমি ওকে ওর মতো করে বুঝে নেবো, হয় না, পসিবল না। আপনাদের দুজনের পছন্দই আলাদা। এক বাবা মায়ের কাছে তো বড় হননি যে এক খাওয়া দাওয়া করে, এক পোশাক পরে, এক জিনিস চলে, এক বন্ধুদের সঙ্গে বড় হয়েছেন। মানুষ আলাদা আলাদা জায়গা থেকে আসছে, আলাদা হবে। সেখানে আপনার মানসিকতা কী আসছে যে ভুল হলে আমি ডিভোর্স দিয়ে দেবো, আমার বাবা মা ভুল করলে বাবা মাকেও ছেড়ে চলে যাব, আমার ফ্যামিলির লোক ভুল করলে আমি ফ্যামিলি ছেড়েও চলে যাব আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ডকে নিয়ে, আর আমার যদি ফ্যামিলির সঙ্গে রিলেশন রাখবো না। অথচ যদি আমার ওয়াইফ বা হাজব্যান্ড ভুল করে, আমি ওর সঙ্গেও থাকবো না। থাকবেন কার সঙ্গে? কিন্তু বিয়ে আমি লাভ ম্যারেজ করেই করব। এই ধরনের একটা কমপ্লিকেশন কিন্তু আপনার মধ্যে চলছে। ঠিক আছে, এবার আমি একটুখানি টাইম দেখে নেবো। যদি বিয়েটা হয়, লাভ ম্যারেজ যদিই করেন, মোটামুটিভাবে কোন সময়টা আপনার জন্য ফ্রুটফুল, কোন সময়টা হলে আপনার জন্য ভালো হবে, চলুন দেখে নিই। লাভ ম্যারেজ বাই এনি চান্স যদি করেন, সামার। ওকে, আরেকটা কার্ড নেব আমি। সামারের সময় হয়তো সম্পর্কে যাবেন, অথবা সম্পর্ক থেকে বিয়ের জন্য কথা শুরু হবে, যে কোনো সামার সিজনে। ঠিক আছে, নভেম্বর। দেখুন, সামার অ্যান্ড নভেম্বর কিন্তু সামার হয় না। নভেম্বর, আমরা দক্ষিণ গোলার্ধের মানুষ, আমাদের কাছে নভেম্বর মানে ঠান্ডা আসতে আসছে এরকম। সো এইখান থেকে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, সামারে কথাবার্তা শুরু হতে পারে, নভেম্বরে বিয়ের জায়গা আছে। এবারে এই রিডিংটা আপনি যেদিন দেখবেন, সেটা যদি এই রিডিংটা আমি যেহেতু পোস্ট করব নভেম্বর মাসে, রাইট? সো আমি কিন্তু কারেন্ট এনার্জি পাচ্ছি না যে আপনার দুদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে, সেই এনার্জি নেই, বা এই মান্থের মধ্যে বিয়ে হয়ে যাবে, এটা নেই। টাইমলেস রিডিং। আপনি যে সময় দেখবেন, তারপরে নেক্সট যে নভেম্বরটা আসবে, সেই নভেম্বরটা আপনার জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড সামার সিজনের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকবে। হয়তো নভেম্বরে কথা হবে, সামারে বিয়ে হবে, বা সামারে কথা হবে, নভেম্বরে বিয়ে হবে। এই ধরনের একটা জিনিস কিন্তু হবার জায়গা আছে আপনাদের মধ্যে। ওকে, আমি আরেকটুখানি দেখব, গাইডেন্স দেখব, কসমিক এনার্জির একটু গাইডেন্স দেখবো আপনার জন্য। পুরো রিডিং থেকে কি গাইডেন্স এলো, কারণ আপনার এনার্জিটা একটুখানি প্রবলেম, এক্স্যাক্ট বলবো না, অনেক মানুষ থাকে এরকম, তো সেই ধরনের জিনিসটা। মিরাকলস। ওকে, অ্যান্ড প্রেয়ার। দেখুন, এই যে আপনার এনার্জিটা এতক্ষণ ধরে বললাম না আমি, যে আপনি একদম এত বেশি প্র্যাকটিক্যাল যে লাইফে অন্য কিছু দেখতেই চান না, এই জিনিসটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে, বুঝেছেন? প্রেয়ারের একটু প্রয়োজন আছে। প্রেয়ারের প্রয়োজন মানে কি? প্রেয়ারের প্রয়োজন মানে আমি কিন্তু এটা বলছি না যে মন্দির, মসজিদ, গির্জা, চার্চ এই সমস্ত জায়গায় গিয়ে আপনাকে গিয়ে প্রেয়ার করতে হবে, তবে হবে না। আপনার জন্য এখানে যে অ্যাডভাইসটা আসছে সেটা হচ্ছে, আপনি এক্স্যাক্ট কী ধরনের পার্টনার চান তার সম্পর্কে একটা পুরো ভিশন বোর্ড বানিয়ে ফেলুন। আমার পার্টনার খুব স্পেসিফিক, আমার পার্টনার এরকম হবে, পার্টনারের হাইট এই, পার্টনারের ওয়েট এই, পার্টনার দেখতে এরকম, পার্টনারের বাড়ি এই ধরনের জায়গায় হলে হবে, পার্টনার আমার বাড়িতে এসে এই করবে। এই জিনিসগুলোকে ভিশন বোর্ড বানিয়ে ফেলেন। যদি আপনি খুব রিসেন্ট বিয়ে করতে চান, খুব রিসেন্ট বিয়ে করতে চাইলে পুরো এটাকে একদম ভিশন বোর্ড বানিয়ে ফেলুন। এক্স্যাক্ট কী চান, তারপর ইউনিভার্সের কাছে প্রেয়ার করুন যে এই জিনিসটা যেন আমার মধ্যে আসে, এই পার্টনারটা যেন আমার মধ্যে আসে, আমার পার্টনারের মধ্যে এই কোয়ালিটিগুলো যেন থাকে, এই কোয়ালিটিগুলো ইভলভ হয় যেন আমার পার্টনারের মধ্যে। যারা অলরেডি রিলেশনশিপে আছেন, যারা অলরেডি একটা সম্পর্কে আছেন, তাদের সম্পর্কটা এগোবে কিনা আপনারা বুঝতে পারছেন না, তাদেরকেও বলবো, যদি পার্টনারের কোনো বাজে লাগে, কোনো কিছু বাজে লাগে, কোনো স্বভাব বাজে লাগে, সেইটা নিয়ে বারবার কমপ্লেন না করে, যে নিজেও হয় না, আমরা অনেক সময় মনের মধ্যেও বলতে থাকি, ধুর ও এরকম করছে, তার মানে তার মানে ও মানুষটাই বাজে, ওই মানুষটাই এরকম, ছেলেটাই বাজে, মেয়েটাই বাজে, এই ধরনের আমরা অনেক সময় মনেও তাকে বলতে থাকি। এই জিনিসগুলো করবেন না। আপনি কি চান, তার মধ্যে কোন কোয়ালিটি দেখতে চান, সেই এনার্জি তাকে সেন্ড করুন। এনার্জি সব কিছু, এইটাই প্রেয়ার। এই জিনিসগুলো যদি করতে থাকেন, তাহলে দেখবেন মিরাকল হচ্ছে। আস্তে আস্তে সেই মানুষটা কিন্তু শুধুমাত্র আপনার সেন্ড করা এনার্জিতে চেঞ্জ হয়ে যাবে। করতে থাকুন, বারবার করলে হবে, এইটুকু জিনিস আমি আপনাকে বলতে পারি। ইউনিভার্স এইভাবেই কাজ করে, ইউনিভার্সের এনার্জি এইভাবেই কিন্তু আমাদের মধ্যে কাজ করে। মিরাকলস সব জায়গায় আছে, ভরসা রাখুন, মিরাকলস হবে। প্রেয়ারের মধ্যে আনুন,
আপনার মেডিটেশনের মধ্যে, আপনার প্রেয়ারের মধ্যে আনুন পার্টনারের কী জিনিসটা আপনি চান, কোন গুণটা আপনি চান। যদি নিজের বিয়ের সম্পর্কেও খুব বেশি স্পেসিফিক থাকেন যে না বিয়েটা এবার করতেই হবে, ফাইনাল করুন। নিজের মনের মধ্যে একটা ভিশন বোর্ড তৈরি করুন, এই ডেটে বিয়ে হবে, এইভাবে বিয়ে করব, এই করেছি, বিয়েতে আমি এই পরে বসে আছি, বিয়েতে এই অনুষ্ঠান হচ্ছে, এক্স্যাক্ট ভিজুয়ালাইজেশন করুন। এটা করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা করলে সেই জিনিসটা অলরেডি ইউনিভার্স আপনার জন্য এগিয়ে দেবে। ঠিক আছে, চলুন, গ্রুপ 2 এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিংটা কিন্তু করতে পারবো। ঠিক আছে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।